বাংলাদেশের মানুষের মালিকানা এখানে গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান সাহেব, আমাদের প্রফেসর সাহেব খুব ভালো বলেছে যে বিপ্লব ও সংহতি, রেইনবো নেশন, রংধনু দেশ এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, সব কিছুর পেছনে কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব, অধিকার এবং সকলকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এবং এই ধারণা থেকে তারেক রহমান সাহেব কিন্তু জিয়া রহমান সাহেব যেভাবে করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে করেছেন, উনি তো সংসদীয় গণতন্ত্র সবাইকে নিয়ে করেছেন, একা করেন নাই, তাই না? এরশাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন উনি একাই করে গেছেন, অন্য নেতৃত্ব কম্প্রোমাইজড হয়ে গেছে। এবং পরবর্তীতে ১/১১-এর পরে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, উনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে জেল জুলুম এবং জীবনের জন্য ওনাকে লড়তে হয়েছে। পরবর্তীকালে উনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে অবিচল থেকে, গণতন্ত্রের প্রতি অবিচল থেকে, দেশের মানুষের অধিকারের প্রতি অবিচল থেকে, মানুষের মালিকানা, দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ের চিন্তায় অবিচল থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখনো জীবন যুদ্ধে উনি লড়ছেন শুধুমাত্র বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য। তারেক রহমান সাহেব এই যে সংহতিকে ভালোভাবে ধারণ করেছেন। উনি পুরো জাতিকে চিন্তা করছেন, কোনো গোষ্ঠীকে চিন্তা করেন নাই। প্লুরালিস্টিক ডেমোক্রেসি, যে বহুত্ববাদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা, বহুত্ববাদ, সেই চিন্তাকে ধারণ করে নতুন বাংলাদেশের যে চিন্তা ধারণা এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকে বিএনপি করেছে। আজকে তো দেখি সংস্কারের কথা বলছেন, মনে হচ্ছে সংস্কার একটা নতুন বিষয়। বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় না। ৬ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের কথা বলেছেন। বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যতের ভাবনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর আগে দিয়েছে। যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি।